নমস্কার, আমি গৈরিকা। কলকাতা ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে আমাদের রান্নাবান্নার একটা ছোট্ট টিপস। এ বিষয়ে যাওয়ার আগে একবার বলে নিই, বা আমার আবদারটা আপনি যিনি প্রথম আজকে এই ভিডিও দেখছেন, কলকাতা ক্যানভাসকে দেখছেন, তার কাছে আমার একটা আবদার থাকে। সেই আবদারটা বলে নিই। প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। কিভাবে করবেন একটু দেখে নিন। প্রথমে এই লাল সাবস্ক্রাইব বাটন প্রেস করুন, তারপর দেখবেন একটি বেল চিহ্ন আসবে। এই বেল চিহ্নটায় এবার প্রেস করুন। এতে আপনি সবার প্রথম ভিডিওর আপডেট পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আজকের বিষয় হলো, আমরা রান্না করে অনেক সময় উঠে দেখি হাতে একটা হলুদের বিচ্ছিরি দাগ হয়ে গেছে, বা খাওয়ার পরেও দেখবেন হাতে অনেক সময় একটা হলুদের দাগ হয়ে থাকে। সেই দাগটা আমরা কিভাবে ওঠাবো? খুবই সাধারণ জিনিস। আমরা যখন আলু কাটবো, রান্নার জন্য আলু লাগবেই। আলু আমাদের ছাড়াতেই হবে, খোসা কাটতেই হবে। যখন আমরা আলু খোসা ছাড়াবো, তখন একটু মনে রেখে সেই খোসাটা রেখে দেবো, ফেলে দেব না। রান্নাবান্না যখন হয়ে গেল, আপনার হাতের যে হলুদ দাগটা, সেই দুটো হাতে ওই আলুর খোসাটা ভালো করে মাখান। বেশ কিছুক্ষণ মাখিয়ে নিন। মাখিয়ে নেওয়ার পরে ভালো করে হাত দুটো জলে ধুয়ে নিন। হলুদের দাগটা কিন্তু আপনার উঠে যাবে। তাহলে আপনাকে কি করতে হচ্ছে? প্রথমে যখন আপনি আলুর খোসা ছাড়াচ্ছেন, একটু মাথায় রেখে খোসাটা রেখে দিন, ফেলে দেবেন না। রান্না কমপ্লিট হওয়ার পর আপনি সেই আলুর খোসা দিয়ে হাত দুটো ভালো করে ঘষে নিন। বেশ কিছুক্ষণ ঘষুন। ঘষার পরে জল দিয়ে ধুয়ে নিন। তাহলে কিন্তু আপনার হাতের যে হলদে ভাব, হলুদের দাগ, সেটা থাকবে না। করে দেখুন, আশা করি ফল ভালো পাবেন, আর আপনার হাতে হলুদের দাগের সমস্যাটা থাকবে না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। যদি এই ধরনের কোনো টিপস আপনাদের জানা থাকে আমাকে জানান। আমি সেটা আমার মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দেবো, কলকাতা ক্যানভাসের মাধ্যমে সকলের কাছে ছড়িয়ে দেবো। আর যদি কোনো সমস্যা থাকে যেটা আমার মনে পড়ছে না, সেটাও আমাকে জানান। আমি খুব চেষ্টা করব সেই সমস্যার সমাধান করতে। ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। আর যাবার আগে মনে করিয়ে দিই, প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। নমস্কার।